নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো গরম কিন্তু বেশ ভালোই কিন্তু পড়ে গেছে, কেননা বসন্ত ঋতু পড়েছে ঠিকই, তো এর মধ্যে কিন্তু তাপমাত্রাটা অনেক বেড়ে গিয়েছে, কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা সেরকম থাকছে। যেমন আমি এখন ভিডিও করছি, এখন আপনার যা গরম আর কি, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, সেই জন্য আমি একটু ছাওয়াতে এসেছি। ছাওয়াতে বসেই কিন্তু আমি ভিডিওটি করছি। তো কিছু করার নেই, কারণ রোদের যা তাপ, রোদে দাঁড়ানো যাচ্ছে না। তো আপনারা কিন্তু সাবধানে থাকবেন, এই রোদের হাত থেকে আপনারা আর কি নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা করবেন। ছাতা ছাড়া কিন্তু আপনারা বের হবেন না, কারণ এই সময় গরমটা খুব বেশি পড়ছে দুপুরের দিকে। আর এই রোদের হাত থেকে কিন্তু গাছগুলিকেও কিন্তু রক্ষা করতে হবে, কারণ আমরা যেমন পুড়ে যাচ্ছি, গাছগুলিও হয়তো সেরকম পুড়ে যাচ্ছে, যদিও গাছগুলি রোদ থেকে অভ্যস্ত। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয় দিকে তাহলে এবার যাওয়া যাক। তো অনেক বাগানি বন্ধুরাই তারা আমার কাছে আর কি জানতে চেয়েছেন, তারা সব নতুন বাগানি আর কি, যে তারা কি কি ফুল গাছ আর কি গরমের মধ্যে আর কি বসাবেন, সেটা আর কি বুঝতে পারছেন না। তো আমি তাদের জন্যই আর কি এই ভিডিওটি শেয়ার করছি। পুরনো বাগানের সমস্ত কিছু জানেনি, তবুও ভিডিওটি একবার দেখে নেবেন, তো আপনাদের তাহলে অনেক সুবিধা হবে। দেখুন, গরমে যে গাছগুলি লাগাবেন বা আপনাদের বাগানে বসাবেন, সেই গাছগুলি আর কি নাম আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এবং আপনারাও যারা নতুন বাগানি রয়েছেন আর কি, তারা খুব সহজেই সেই সমস্ত গাছ সংগ্রহ করে আপনাদের বাগানে আর কি বসাতে পারবেন। তো প্রথমেই দেখুন, আমি বলবো আপনারা আপনাদের বাগানে এই গরমের মধ্যে কিন্তু এখন গরমের সবথেকে স্পেশাল ফুল সূর্যমুখী আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা বড় সূর্যমুখী হতে পারে, ছোট সূর্যমুখী হতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারা বসাতে পারেন। এর পাশাপাশি আপনারা অপরাজিতা, সে ব্লু কালারে হোক বা সাদা কালারে হোক, সিঙ্গেল পাপড়ি আছে অপরাজিতা, ডবল পাপড়ি আছে, সেটা আপনারা নার্সারি থেকে দেখে কালেকশন করে নিয়ে আপনারা আপনাদের বাগানে বসাতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এর পাশাপাশি আপনারা গরমের যে জবা ফুল হয়, সেই জবা ফুলও আপনারা বসাতে পারেন আপনারা আপনাদের বাগানে। জবার বিভিন্ন ভ্যারাইটি আছে, পুনে ভ্যারাইটি আছে, দেশি ভ্যারাইটি আছে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে। আপনাদের যে সমস্ত আর কি মানে গাছ আর কি পছন্দ হবে বা ফুলের রং পছন্দ হবে, আপনারা সেই সমস্ত জবা ফুল সংগ্রহ করে নার্সারি থেকে আপনারা আপনাদের বাগানে বসাতে পারেন। গরমের যে জিনিয়া ফুল হয়, শীতের জিনিয়া তো বসিয়েছিলেন আপনারা, গরমের জিনিয়াটা বসান, দেখেন ভালোভাবে গাছগুলিকে পরিচর্যা করে ভালোভাবে ফুল আপনারা ধরাতে পারবেন। কারণ গরমের একটি স্পেশাল ফুল হলো জিনিয়া ফুল হয়, সেই জন্য বলছি জিনিয়া ফুলটাও আপনারা কালেকশান করে আর কি আপনারা আপনাদের বাগানে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই 9 o'clock বা টাইম ফুল নামে পরিচিত যে সমস্ত গাছগুলি, সেই সমস্ত গাছও আপনারা সংগ্রহ করে আপনারা আপনাদের বাগানে বসাতে পারেন। দেখবেন 9 o'clock ফুল বা টাইম ফুল পরিচর্যা করা খুবই সুবিধা। টাইম ফুল বা 9 o'clock বা অফিস টাইম ফুলগুলি পরিচর্যা করতে সবাই পারে, সে বাচ্চারাও পারে, আবার যারা প্রাপ্তবয়স্ক আর কি তারাও পারে। তো টাইম ফুলটাও বা 9 o'clock ফুলটাও আপনারা অবশ্যই কিন্তু বসাবেন। এর পাশাপাশি আপনারা বেল ফুল, জুঁই ফুলের চারা সংগ্রহ করে আপনারা নতুনভাবে রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি এই গরমের মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি বোগনভিলিয়া ফুলের চারা বা গাছ আর কি আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। কালার দেখে পছন্দ করে তবেই আনবেন। এই সময় আর কি নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করেও কিন্তু আপনারা আপনাদের বাগানে আর কি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি আপনারা মধুমালতীলতা যে গাছ রয়েছে আর কি, দেখবেন এক ঝাঁক ফুল হয়, সেই মধুমালতীলতা গাছও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও জলপদ্ম গাছের টিউবগুলিকে সংগ্রহ করে নিয়ে আপনারা আপনাদের বাগানে বসাতে পারেন। স্থলপদ্ম গাছও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি আপনারা টগর তো বসাবেনই এই সময়,
কারণ এটা হচ্ছে পারফেক্ট সময় আর কি টগর ফুল বসানো। গন্ধরাজ ফুলও আপনারা বসাতে পারেন, দেখবেন তাহলে খুব ভালো আর কি ফুল পাবেন আপনারা ঠিক সময় মতো। গরমের যে গাঁদা ফুল হয় সেই গাঁদা ফুলও আপনারা বসাতে পারেন। এছাড়া গরমের স্টার ফুল আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়াও রক্তকরবী ফুল গাছ রয়েছে, সেটাও সংগ্রহ করে বসাতে পারেন। এছাড়া নাগ চম্পা আছে, স্বর্ণ চম্পা আছে। গরমের যে নয়নতারা আর কি, সেই নয়নতারা ফুলও আপনারা বসাতে পারেন। এই নয়নতারা ফুল আপনারা দেখবেন 2-3 রকম ভ্যারাইটি আছে। একটা দেখবেন দেশি ভ্যারাইটি এবং একটা দেখবেন হাইব্রিড ভ্যারাইটি। আপনারা 2 রকম ফুলই আপনারা কালেকশন করে আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা নার্সারি থেকে মানি প্ল্যান্ট গাছ আর কি সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের গাছ আর কি আছে গরমের ঋতুর জন্য। শীতের ঋতুতে তো কী কী ফুল গাছ বসাতে হয় আমি আপনাদেরকে বলেছিলাম। এটা গরমের ঋতু স্পেশাল ফুল আর কি এগুলি আপনারা সমস্ত কিছু চারা ভালো দেখে আর কি, মানে ভালো মানের চারা কালেকশান করে আপনারা আপনাদের বাড়িতে বাগানে আর কি রোপণ করতে পারেন। তবে চারা কোয়ালিটিগুলি অবশ্যই কিন্তু ভালো মানের নেবেন আপনারা, যাতে ভালোভাবে রুট বলটা তৈরি হয়ে যায় এবং পাশাপাশি ফুলের কালার আপনাদের দেখে পছন্দ হলে তাহলেই কিন্তু আপনারা নেবেন, তা নাহলে কিন্তু সংগ্রহ করবেন না। অন্যান্য নার্সারিতে চলে যাবেন, গিয়ে আপনারা সেখান থেকে আপনারা আপনাদের পছন্দসই আর কি গাছের চারা আপনারা সংগ্রহ করবেন, তবুও হবে, অসুবিধা নেই। আর এই গরমে কিন্তু গাছ এনেই আপনারা আপনাদের বাড়িতে কিন্তু জমিতে বা টবে কিন্তু আপনারা বসাবেন না। আপনারা 5 থেকে 7 দিন মতো আপনারা আপনাদের বাড়ির ওয়েদারের সঙ্গে যে গাছগুলি আনবেন সেই গাছগুলিকে খাপ খাইয়ে নিতে দেবেন। অর্থাৎ আমি বলতে চাইছি ছাওয়াযুক্ত জায়গাতে একটু রেখে দেবেন, মাঝে মাঝে একটু জল স্প্রে করে দিলেন, অসুবিধা নেই। একটু ঠান্ডা ওয়েদার আর কি পায় সেরকম জায়গাতে রাখবেন, মানে শেডযুক্ত জায়গাতে একটু রাখবেন। একটু সকালের দিন মিষ্টি রোদ পেলেও হবে, অসুবিধা নেই। সেরকম জায়গাতে রেখে আপনারা 5-7 দিন পরে আপনারা গাছগুলিকে ফাইনাল পটে বা জমিতে আর কি আপনারা রোপণ করবেন। তাহলে দেখবেন গাছগুলি বেশ স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং বেশ ঠিকঠাক থাকবে আর কি, কোনো রকমের কোনো অসুবিধে আর কি গাছগুলিতে মানে গাছগুলি আর কি হবে না। আর যদি নার্সারি থেকে নিয়ে এসে কোনো গাছ হঠাৎই বসিয়ে দেন তাহলে কিন্তু একটা আঘাত পেয়ে যাবে, একটা সমস্যা তখন তৈরি হতে পারে। তখন সেক্ষেত্রে কিন্তু গাছ বাঁচতেও পারে বা মরে যেতে পারে, ঠিক নেই। কারণ এখন কিন্তু রোদের যে তেজ বা তাপ আর কি, সেই তাপ কিন্তু অনেকটাই বেশি। তো এইভাবে আপনারা বসিয়ে দেবেন এবং মাটিটা কিন্তু আগে থেকেই তৈরি করে রাখবেন, দিয়ে আপনারা তারপরে বসাবেন। এবং জলসেচ ব্যবস্থাটা কিন্তু এই গরমের মধ্যে ভালোভাবে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনাদের মানে যে আপনারা যে গাছগুলি আর কি কালেকশন করে আনবেন নার্সারি থেকে, দেখবেন ভালোভাবে কিন্তু শিকড় ধরে যাবে মাটিতে এবং গাছগুলিও বেশ সুস্থ সবল থাকবে। আর গাছ বসানোর পরে 2-1 দিন একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন, তারপরে কিন্তু ডাইরেক্ট সানলাইটে আপনারা গাছগুলিকে বার করে দেবেন। তাহলে দেখবেন গাছগুলি বেশ ভালোভাবে আর কি বেড়ে উঠবে ধীরে ধীরে। দেখবেন ভালো মানে বা ভালো সংখ্যায় ফুল আপনারা মানে ঠিক মতো পাবেন আপনারা। আর গাছগুলিকে তো পরিচর্যা করতেই হবে ঠিকঠাক মতো, কারণ পরিচর্যা না করলে কিন্তু কোনো গাছ কিন্তু মানে ভালো ফুল বা ফল আপনাদেরকে দেবে না। আমি সেই জন্য কিন্তু নতুন বাগানীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম। তারা কি জানতে চেয়েছেন যে নতুন বাগান তারা শুরু করতে চাইছেন, তো তারা কিভাবে গাছ এনে আর কি বাড়িতে বসাবেন, কিভাবে পরিচর্যা করবেন না করবেন, আমি কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারাও ঠিক সেইভাবেই আর কি গাছ নিয়ে এসে বাড়িতে আর কি রেখে তারপরে কিন্তু রোপণ করবেন। তাহলে দেখবেন আপনাদের বাগানেও কিন্তু গাছ আর কি ফুল গাছ বলতে যাচ্ছি সেরকম মানে ভরে যাবে ফুলে আর কি, কোনো রকমের কোনো ধরনের অসুবিধা হবে না। আর এখন নিয়ে এসে কিন্তু কোনো কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করবেন না, কয়েকদিন রেখে নিয়ে দরকার হলে 10-12 দিন থাকবে, তারপরে কীটনাশক প্রয়োগ করে 2-4 দিন রেখে দেবেন, তারপরে আপনারা মাটিতে বা টবে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে আর কি গাছ রোপণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা নতুন বাগানীদের জন্যই শেয়ার করলাম।
আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।